আইফোনে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার সময়ে আমরা যখন বাংলা লেখা অ্যাড করি সেই বাংলা লেখাটা ভেঙে যায়, অর্থাৎ প্রপারলি কিন্তু সেই বাংলা লেখাটা সেখানে যায় না বা প্রপারলি কাজ করে না, অর্থাৎ লেখাগুলো এলোমেলো হয়ে যায় বা ভেঙে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা সেটির সমাধান দেব, এমনকি একদম প্রপারলি বাংলা যে কোনো লেখাই কিন্তু অ্যাড করলে একদম প্রপারলি কাজ করবে, এমনকি কোনো প্রকারই ভাঙবে না, অর্থাৎ প্রপারলি সেখানে বাংলা লেখাটা শো করবে। তো এই পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিও থেকে ইনফরমেশন এমনকি যে ট্রিক্সটা সেটা কিন্তু সকলেরই অনেকটা হেল্পফুল হবে। চলে যাব আর দেরি করবো না মূল ভিডিওতে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম হেল্পফুল কন্টেন্ট সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা ক্যাপকাটে যাচ্ছি। ক্যাপকাটে আসার পরে আমরা যে কোনো একটা প্রজেক্ট নেব, বা আমরা এখান থেকে প্রজেক্ট অলরেডি নিলাম। তো এখান থেকে আমরা যদি এখন ট্যাক্সে যাই, সেক্ষেত্রে আমরা যদি এখন নিউ ট্যাক্স অ্যাড করি, সেটা কিন্তু এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখি সেটা কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে। তো এটা আমরা একটু ট্রাই করতেছি। এখানে আমার লিখলাম, তো আমার লেখা এই যে দেখুন সেটা কিন্তু ভেঙে গিয়েছে। তো এরকম ভাঙাটা কিন্তু আর থাকবে না, অর্থাৎ প্রপারলি কিন্তু আমার যেরকম কোনো প্রকার স্পেলিং বা কোনো কিছু এখানে একদম প্রপারলি যেভাবে থাকার কথা সেভাবে কিন্তু থাকবে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এখানে ফন্ট ডাউনলোড দিয়ে এটাকে ইনস্টল দিতে হবে এই ক্যাপকাটের মধ্যে। তো এই টু জেড প্রসেসটা এখন দেখাচ্ছি। তো আমরা চলে আসবো আমাদের যে গুগলের যে ব্রাউজার রয়েছে এখানটাতে। এখানে আসার পরে এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আমাদেরকে এখানে একটু ওয়েবসাইটে এখানে টাইপ করতে হবে, যেটা ওয়েবসাইটের নাম হচ্ছে লিপিকর। তো এটা আমরা সিম্পলি এখানে আমরা টাইপ করে দেব। তো আমরা লিপিকর লিখছি, তো আমরা লিপিকর লিখে দিলাম। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা প্রথমে একটি কিন্তু ওয়েবসাইট পেয়ে গেলাম লিপিকর নামে। তো আমরা সেটা ওপেন করছি। এখান থেকে ওপেন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা দেরি না করে আমরা একদম নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ফন্ট, যেহেতু আমরা একদম ফ্রিলি ইউজ করব সেক্ষেত্রে আমরা এই যে ফ্রি ফন্ট এটাতে আমরা ওপেন করব। এইখানে ওপেন করলে একটু অ্যাড হবে, তো আমরা অ্যাডটা বন্ধ করে দেব। তো এখন আমরা নিচে আসব। তো নিচে আসলে কিন্তু আমরা অনেকগুলো ফন্ট এখানে দেখতে পাবো। ওকে, তো যেই ফন্টটা পছন্দ সেই ফন্টটা এখান থেকে ইনস্টল দিতে হবে। তো আমি দেখানোর জন্য ফর এক্সাম্পল শহীদ তাহির জামানপ্রিয় এটাকে আমরা ডাউনলোড করছি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, দেন আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আমরা কিন্তু লিখে ট্রাই করতে পারি এই যে ফন্টটা সেটা দেখতে কেমন হবে। তো যাই হোক, তো আমরা একটু নিচের দিকে আসি। ঠিক ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডের অপশন কিন্তু অলরেডি রয়েছে। তো এখান থেকে আমরা টিক মার্কটা ওপেন করে এখানে ডাউনলোডে আমরা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে একটু সময় নেবে। তারপর পরবর্তী যে আমরা দেখতে পাচ্ছি সেভ রয়েছে। তো এটা আমরা ফাইলে আমরা সেভ করব, সেই জন্য আমরা ডাউনলোডটা এতে শুরু হয়েছে। তো আমাদের যে ফন্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা আমাদেরকে সেভ করে আমাদের ফাইলে নিয়ে যেতে হবে। তো আমাদের অলরেডি এখানে আমরা দেখতে ওপেন, তো আমরা ওপেন করে আমরা আমাদের ফাইলে নিয়ে আসবো। এই যে সেভ টু ফাইল, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এটার নাম সেট করতে পারি। তো আমরা ফন্টের নামটা ঠিক থাকবে। তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করছি। আমাদের ডাউনলোড প্রসেসটা কিন্তু অলরেডি শেষ। এখন আমাদেরকে ফাইলে গিয়ে এটাকে আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করতে হবে। ওকে, তো আমরা ফাইলে যাচ্ছি। তো এখান থেকে আমরা বেরিয়ে আমরা এখানে ফাইলে গেলাম। আমরা একটু নিচের দিকে আসি, এই যে আমাদের ফন্টটা রয়েছে, তো এটা আমরা ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইউনিকোডের আন্ডারে আরও কয়েকটি কিন্তু এখানে ইউনিকোড কিন্তু এখানে ফন্ট রয়েছে। ওকে, তো এখন আমাদেরকে ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের ক্যাপকাটে কী করবো, অর্থাৎ আমাদের আইফোনে ক্যাপকাটে এখন আমাদের এটা অ্যাড করলেই কিন্তু বাংলা লেখাটা প্রপারলি কাজ করবে। আমরা তো সেই ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটটা ওপেন করলে আমরা একটা নিউজ প্রজেক্ট নেব, যেহেতু আমরা কাজ করবো এটাতে। তো প্রজেক্ট নেওয়ার পরে আমরা এখানে ফন্টটাকে অ্যাড করার জন্য ট্যাক্স এখানে যাব। ট্যাক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড ট্যাক্স, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব ফন্ট। এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো বাই ডিফল্ট ফন্ট রয়েছে। তো আমরা এইগুলো ইউজ করলে তো ফাটবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ডাউনলোড যে আমরা ফন্টটা ইনস্টল করেছি সেই ফন্ট আমরা অ্যাড করব। সেই জন্য আমরা এই ডান কর্নার দিকে আমরা চলে আসবো। এখানে আমরা দেখতে পাবো একটি মাই ফন্ট রয়েছে এই নামে অপশনে। তো আমরা এখানে ক্লিক করলাম মাই ফন্ট। মাই ফন্টে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস অ্যাড, তো এইখানে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করছি। তো
তো এখন আমরা মাই ফন্টে যাব। তো ক্লিক করলে আমাদের যেই ফন্টটা যে ফাইলে রয়েছে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করব। তো আমাদের যেহেতু ক্রোম থেকে আমরা ডাউনলোড করছি, সেখানে আমরা এই ফাইলটা আমরা এখান থেকে খুঁজে নেব। একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি শহীদ যেই আমরা বাংলা যে ফন্টটা আমরা ইনস্টল করছি এটি। তো আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে যে ইউনিক কোডে এখানে আমরা যাচ্ছি। এখান থেকে আমরা এই দুইটা ফন্টটি আমরা এখান থেকে ইউনিক কোডটা আমরা ওপেন করব। তো সেখান থেকে আমরা এই দুইটা অ্যাড করলেই আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই ফন্টটা কিন্তু চলে আসছে। ওকে, তো এখন আমি প্রথম থেকে আমি বিষয়টি দেখাচ্ছি আবার। এখন আমরা যে কোনো বাংলা কিন্তু লিখতে হবো। তো আমি ফর এক্সাম্পল আমরা এখানে অ্যাড টেক্সট যাচ্ছি। তো আমাদের সব কাজ শেষ। এখন আমরা দেখবো যে এটা ঠিকঠাক কাজ করে কিনা। তো সেজন্য আমরা বাংলা লিখবো। এটা বাংলা লিখলে কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, তো সেজন্য আমরা অ্যাড টেক্সটে যাচ্ছি। অ্যাড টেক্সটে গেলে আমরা কিন্তু উইন্ডোটা আসছে বাংলার। তো সেজন্য আমি এখানে কিছু বাংলা লিখছি। ওকে, তো আমি লিখলাম আমার বাংলা। তো এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ফেটে গেল বা ভেঙে গিয়েছে। এটা কিন্তু ক্যাপকাটের বাই ডিফল্টভাবে ফন্ট, যার কারণে এখান থেকে বাংলা দেখাচ্ছে। ওকে, তো আমরা যদি এখন আমরা যেই ফন্টটা আমরা এখানে অ্যাড করেছি সেই ফন্টটা এখানে দেখিয়ে দিলি বা এখানে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা ফন্টে যাচ্ছি, মাই ফন্ট, এখানে ক্লিক করলে আমাদের যে ফন্ট রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে আমাদের ফন্টটা কোনো প্রকার ভাঙা নেই কিংবা এইখানে কোনো ধরনের ফাটে নেই। খুব সহজভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি কোনো প্রকার ভাঙাচোরা নেই। তো ঠিক এই নিয়মে আপনাদেরও আইফোন থেকে ক্যাপকাটে যদি ভিডিও এডিট করা হয়, যদি বাংলা লেখার প্রয়োজন হয় বা ক্যাপশনগুলো বা সাবটাইটেলগুলো অ্যাড করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই প্রসেসে যে কোনো ধরনের বাংলা ফন্ট এখানে ইনস্টল করে এখানে অ্যাড করলে কিন্তু প্রপারলি এটা ইউজ করা যাবে। তারপর যাদের বুঝতে সমস্যা হবে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।